এই ভিডিওটা তোমরা যারা পারো না তাদের জন্য বানাতেছি। এই ভিডিওটা ফলো করলে তোমরা সবাই আইডি খুলতে পারবে। তো প্রথমে তোমাদের একটা বট দিছি, যে এটা প্যালেস্টিন ওটিপি বট। এখান থেকে র্যান্ডম নেম, আচ্ছা আমি শুরুর থেকে দেখাই। যে ফেক নেমে যাবা, স্টার্ট দেওয়ার পরে ফেক নেমে যাওয়ার পরে র্যান্ডম নেমে ক্লিক করে দিবা। দেওয়ার পরে দেখো একটা নাম আসবে, নামের উপরে একটা জাস্ট ক্লিক করে দিবা, দেখবা নাম কপি হয়ে গেছে। এটার পরে তোমাদের একটা টুল দিছি এপিকে, যে এইচবিএক্স টিম, এটাতে যাবা। যাওয়ার পরে একটু লোডিং হবে, তো এখানে ক্লোজ মেরে দিবা। পরে ফেসবুক দেখাইতেছি আমি, এই যে উপরে ফেসবুক চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করলে এরকম নিয়ে আসবে। পরে দেখাই, ওয়েট, নতুন করে করি। এই যে ফেসবুক ক্লিক করবা, এরকম আসবে। ফার্স্ট নেম এখানে যে নেমটা কপি করছো ওটা দিবা। এই যে এখানে ফার্স্ট নেম আর সার নেমটা দিবা। তারপরে নেক্সটে ক্লিক করে আপনার জন্মদিন কবে? আপনার জন্মদিন বেছে নিন। আপনি পরে এটিকে ব্যক্তিগত করতে পারেন। দিলাম মাস একটা দিলাম, আর তারিখ একটা এমনি র্যান্ডম দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে ফোন নাম্বার। আপনার মোবাইল নম্বরটি এখানে লিখুন, যেটির মাধ্যমে আপনার ফোন নাম্বারের জন্য তোমাদের আরেকটা বট দিছি, এসএল নাম্বার বট। ওইটাতে যায়া নাম্বার নিবা। এই যে এখানে যাবা, যাওয়ার পরে স্টার্ট দেওয়ার পরে এরকম আসবে। তোমরা ফেসবুকে ক্লিক করবা। ফেসবুকে ক্লিক করার পরে যে এসএল, যে দেখো এটা একটা কান্ট্রি আছে, এখানে ক্লিক করে দিবা। পরে সবার উপরে যায় এই দেখাইতেছি, এই তিনটার মধ্যে যে কোনো একটা নিবা। উপরের এই তিনটার মধ্যে যে কোনো একটা নিবা। আমি এটা নিলাম। নেওয়ার পরে যে নাম্বারের উপরে একটা ক্লিক দিলে কপি হয়ে যাবে। এই নাম্বারটা, এই ফোন নাম্বার এই জায়গায় এখানে না পেস্ট করে নেক্সট মেরে দিবা। পরে মেল, লিঙ্গের জন্য একটি বিকল্প, ফিমেল ছিল ওই জন্য ফিমেল, লিঙ্গের জন্য একটি বিকল্প, ফিমেল দিয়া নেক্সট। যে পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড বেছে নিন। কমপক্ষে যেদিন আইডি খুলবা ওই দিনের তারিখ লাগবে। মানে ধরো আমি একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে @ দিয়ে আজকে 29 তারিখ 29 দিয়ে দিলাম। পরে সাইন আপে মেরে দিবা। একটু ওয়েট করবা, দেখবা আইডি ক্রিয়েট হবে। তোমাদেরকে বলে রাখি, একটা অফার আছে তোমাদের জন্য। সেটা হইলো, তোমরা যদি আমার দিনে 30টা আইডি দিতে পারো, 30টা আইডির মধ্যে যদি 15 থেকে 16টা আইডি ঠিক থাকে, তাইলে আমি তোমাদের একটা অ্যাপস দিব। এটাতে তোমাদের মনে করো অটো সব কিছু হবে, শুধু তোমাদের নাম্বার আর পাসওয়ার্ড দিতে হবে। আর কোড এনে বসাইলে তোমাদের ওইখান থেকেই কুকিজ টুকিজ যা আছে সব নিতে পারো। তো তারপরে এরকম আসবে, লোডিং হওয়ার পরে সেন্ড কোড ভায়া SMS। তোমরা সবসময় সেন্ড কোড ভায়া SMS দিবা, কখনো হোয়াটসঅ্যাপ দিবা না। হোয়াটসঅ্যাপে দিলে কোড যাবে না। সেন্ড কোড ভায়া SMS দেওয়ার পরে কন্টিনিউ করে দিবা। তারপরে এরকম আসলে এটা কেটে দিয়ে তোমাদের একটা যে ফেসবুক লাইট একটা এপিকে দিব, এটা ডাউনলোড দিয়ে নিবা। এখানে যাবা, যাওয়ার পরে আমার আইডি একটা লগ ইন করা আছে, ওয়েট। যাওয়ার পরে তোমরা একটা নতুন আইডি করবা, লগ ইন করবা। মানে একটু আগে যেই নাম্বার দিলা ওই নাম্বার এখানে দিবা, আর পাসওয়ার্ডটা দিবা। যাওয়ার পরে লগ ইন দিয়ে ক্লিক করে দিবা। একটু ওয়েট করার পরে লোড হবে। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যদি দেখো যে লোড হচ্ছে না, তখন এটা একবার কেটে দিবা। কেটে দিয়ে আবার ওই এপিকেতে চলে যাওয়া, দেখবা অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে SMS থেকে পাওয়া কোডটি। পরে এই যে সেন্ড SMS এগেইন, এখানে 5 বার ক্লিক করবা। দেখো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, এদের লাস্ট 5 বার। এটার পরে এসএল ওটিপি বট, এখানে যাওয়া যায়, দেখবা কোড রিসিভ হয়েছে না হয় না। ভিউ ওটিপি, এদের কোড মনে হয় আসছে না, আসে নাই। হ্যাঁ, কোড আসছে। তো তারপরে যে এদের এখানে একটা ক্লিক করলে দেখবা কপি হয়ে যাবে। পরে এদের যে এদের ফেসবুকে এপিকে, এটাতে
এটাতে কোড বসাবে না, তোমরা বসাবে এসবিএক্স টিম, এটাতে কোড বসাবে। এখানে বসায় নেক্সট করে দিবা। নেক্সট করার পরে একটু অপেক্ষা করার পর তোমাদের ফেসবুক আইডিতে নিয়ে যাবে। লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে নিয়ে যাবে। যা আছে সব স্কিপ করে দিবা, কোনো পারমিশনের দরকার নেই, আমাদের জাস্ট কুকিজ লাগবে। স্কিপ, যা আছে সব স্কিপ করবে। করার পরে এই যে উপরের দিকে দেখো একটা চিহ্ন আছে, ঠিক আছে, এটা এই ডাস্টবিনের চিহ্ন, এটার সাথে একটা আছে, এটাতে একবার ক্লিক করে কপি করে নেবে। কপি করার পরে তোমরা চলে যাওয়া প্লে স্টোরে, এটা দেখাতে মনে নাই, সরি। প্লে স্টোরে সার্চ যায়, এখানে লিখবা গুগল শিট, তাহলে এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটা তোমরা ইনস্টল দিয়ে নিবা। ইনস্টল দেওয়ার পরে ওপেন করবা অ্যাপটা। এটা ওপেন করার পরে এখানে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক করলে নতুন একটা শিট তৈরি হয়ে যাবে। আমি দেখাই, এরকম একটা শিট তৈরি হয়ে যাবে। ওই শিটে আইসা এই যে তোমাদের 1 নম্বরে কিছু থাকবে না, 1 নম্বরে এরকম কইরা এই যে দেখবে একটা ইউআইডি আছে, কোড, এটা এতে দিবা, বিতে দিবা পাসওয়ার্ড, যেটা তোমরা আইডি খুলছো সেই পাসওয়ার্ড দিয়া, আর সিতে দিবা এই যে লম্বা একটা কোড, এটা হচ্ছে কুকিজ। এই কুকিজটা সিতে দিবা, ঠিক আছে। দেওয়ার পরে যে টিক চিহ্ন মারবা, দেখবা সেভ হয়ে যাবে। এইরকম করে তোমরা সবগুলো আইডি খুলতে পারবা।